মনো দলাই লংত্রাই বেলে বাই খবজা করম সরা বাজার হাতিও বিসি কলংমা জরা রমই রাইদা চায়াতে ইয়াखेबा লাইসেন্স গरै তৈ সিয়াनु या लुकरकनो एक्सपायर बिथि फालै तंमाने काइने फालनकनि याखेबा दुइटा दुकाननि मालिक हरक नैनो रमखा दलाई ड्राग इन्सपेक्टर बरम गोनां बिश्वजित सिंहराय रमजाकनाय रगनि मुंखा सहदेव दास अजित आचार्य जयाकार नायतुंनि कुबिकक टीवी मांथलिवो অবৈধভাবে এভাবে কি করা যায়নি? লাইসেন্স ছাড়া ব্যবসা করা যায়নি? জবাব দেন, লাইসেন্স ছাড়া ব্যবসা করা যায়নি? আরে হাবা না কর না, করা যায় না তাইলে অবৈধ তো। তাইলে আপনার পরিচয় দাদা? পরিচয়টা একটু কোন নাম নাম কোন? সহদেব দাস। হ্যাঁ, কোন জায়গা এটা? কোন জায়গা এটা করল ধরা পুরান ধরা। কত বছর ধরে আপনি এভাবে চলছেন এই দোকানদারি? ওই তো 1 বছর। আপনি স্যালাইন যে দেন আপনি নিজে দেন পিছনে? মানুষে আইলে এরপরে সারে কইয়া দেয় আপনি দেন। কোন স্যারে কয়? ওই তো যে কোনো মানুষ গেলে হসপিটালে গেলে কইয়া দেয় আইলে হসপিটাল থেকে কি ছাত্ররা কয় যে আপনার কাছে দিতে? মানে তারা আমি জানে ইনফরমেশন আমি আইসি ওনার এগেন্সটে কমপ্লেন ছিল, উনি অবৈধভাবে ওষুধ বিজনেস করতেছেন। তারপর ওনা এসে দেখলাম প্রচুর ওষুধ শিডিউল H1 H ড্রাগ, পিছনে স্যালাইনও দেয়, পিছনে একটা বেডও আছে। তো আমি এসে ওনারে ধরলাম, ওষুধগুলি সবগুলো আমি এখন সিজ করতেছি, সিজার করব, সিজার লিস্ট তৈরি করুন আর ওনার সব ডকুমেন্ট কালেক্ট করুন কোনখান থেকে আর কি আসল বিষয়। লাইসেন্স তো নাই এবং ওনার যে আদৌ উনের এখানে ইন্ডিয়ার মানুষ নেই, এটার ব্যক্তিত্ব মানে ওনার পরিচয়পত্র সবগুলি দেখুন, দেখে যাচাই করুন। এরপরে বাকিটা ফার্দার আমি আমার ম্যাডামের জানাবো, ম্যাডাম যা করবো আমি প্রসিকিউশন করার হইলে প্রসিকিউশন করুন কোর্টে। দোকান ওনারের নাম স্যার? ওনার নাম হইল সহদেব দাস, ওনার বাবার নাম হইল কৃষ্ণমোহন দাস। এটা কোন জায়গা? বাড়ি হইল ছয়লেংটা। আর এই জায়গাটা যেটা ওইটা হইল করমছড়া আন্ডার মনু পিএস LTP ধলাই ত্রিপুরা। আপনার পরিচয় স্যার? আমি বিশ্বজিৎ সিংহরায়, ইন্সপেক্টিং অফিসার ড্রাগ ধলাই। থ্যাংক ইউ স্যার। সরকারি চাকরি করিয়া আপনি সরকারের একজন এমপ্লয়ি হইয়া সরকার বিরোধীকে কেন কাজকর্ম করতেছেন? হ্যাঁ, এটা তো সরকার বিরোধী কাজকর্ম, ঠিক আছে না? তাহলে এটা তো শাস্তি হওয়া উচিত। কাকু আজকে আমরা এখানে ড্রাগ অফিসার আইয়া যে আপনার দোকানটা চিজ করছে, কেন করছে এটা? এই তো লাইসেন্স ছাড়া দোকান। কত বছর ধরে আপনি এভাবে দোকানদারি করতেছেন? না বছর 5-7 বছর এরকম। 5-7 বছর। এটা কোন জায়গা লোকেশনটা? এটা করমছড়া। আপনার পরিচয়? আমার নাম অজিত আচার্য। আপনার বাড়ি? বাড়ি মাসে। এখন আপনার মনে কি হয় এজেন্ট আনলিগেল ভাবে আপনি দোকানদারি করতেছেন? আপনার মনে কি? ঠিক না, ঠিক না, আমি তো জানি ঠিক না। কাকু আপনি কোন স্কুলের টিচার? আমি পশ্চিম মাসে। মুসলিম মাসলি ওই স্কুলে কি জুনিয়র বেসিকে না সিনিয়র বেসিকে? জুনিয়র বেশি। আপনি একটু শিক্ষিত হওয়ার পরেও এভাবে আপনি আনলিগেল ভাবে দোকানদারি করতেছেন? আমার তো ইচ্ছা নাই। আমার ইচ্ছা না, না, আপনি কেন করতেছেন? আপনি তো জানেন। কেন করতেছেন হ্যাঁ। এবং সন্ধ্যার পরে কেন খুলেন? যদি সৎ সাহস থাকে দিনের বেলা কেন খুলেন না? আপনারা তো আমি অনেকবার চেস করছি, অনেকবার চাই মানে অফিসার ড্রাগ ধলাই ডিস্ট্রিক্ট ধলাই CM অফিসে আছি আমি। অনেকদিন ইনফরমেশান ছিল, সিক্রেট ইনফরমেশান। ওনার নাম অজিত আচার্য, উনি সন্ধ্যার পরে এখানে অবৈধভাবে উইদাউট লাইসেন্স ব্যবসা করেন। তো আমি নর্মাল ইন্সপেকশনে যখন আসি 82 মাইলসে, তখন অনেক দিনই আমি ওনারে ধরার চেষ্টা করছি, বাট আমি ওনারে ধরতে পারছি না বিকজ ওনারে আমি সবসময় পাইতাম না। আর এইসব এরিয়াতে একটু স্পর্শকাত এরিয়া, এটাতে সবসময় এভাবে আসাও যায় না। তো আজকে উইথ দ্য হেল্প অফ দ্য পুলিশ আমি আইছি, এখন সবগুলি মাল সিজ করুন, সিজার করে নিয়ে যাবো, ভদ্রলোকেরও নিয়ে যাবো। এখন ওনার যাবতীয় ডকুমেন্টেশন দেখুন, উনি বাড়ি কোন জায়গায়, ওনার পার্মানেন্ট অ্যাড্রেস, এবং উনি কইতেছেন উনি গভর্নমেন্ট এমপ্লয়ি, গভর্নমেন্টে চাকরি করেন। তো উনি কইতেছেন ওনার ছেলের জন্য এরকম। তো অবৈধভাবে তো এভাবে মানা যায় না। আমাদের সরকার যেভাবে অগ্রসর হইতেছে মানে সুস্থ নীতি নিয়ে এবং ভালো কাজ করার লাগে ভালো নীতি নিয়ে, ওরা তো এইগুলি নিয়ে কালিমামিত্র করতে চাইছে। আমরা তো মহিতে দিই না। আমরা সিনিয়র আমাদের ম্যাডাম আমাদের সবসময় বলেন যাতে অবৈধভাবে কোনো ব্যবসা না করতে পারে, সবাই যাতে সুষ্ঠুভাবে ব্যবসা করতে পারে, মানুষ যাতে সঠিক সময়ে সঠিক ওষুধ পায় এবং রাইট এই হয়। যেমন তাই এই ফিল্ডের লোকও না, ফার্মেসি তাইনের সাবজেক্ট না, তাই এখন ভুলভাল একটা ওষুধ খাইয়া কেউ যদি মারা যান, এটা লাইবিলিটি কে নিবে?
এখন মানুষ এখানে অনেক সহজ সরল মানুষ আছে, এরা পেট ব্যথা মাথা ব্যথা, এখানে সামনাসামনি মাস্তি পিএসসি আছে, ওইখানে গিয়ে ডক্টর দেখাইতে পারে, টিটুমাইস আছে কাছাকাছি, এই দেখাইতে পারে। এরা যদি ব্যবসা করতেই হয়, একটা সুন্দর বাজার, এরা লাইসেন্স নিয়ে ব্যবসা করুক না, তাতে কোনো অসুবিধা নাই। আমরা ড্রাগ কন্ট্রোলে যদি উনি অ্যাপ্লাই করে, ওনার ভেরিড যদি সব ডকুমেন্টেশন থাকে, উনি লাইসেন্স পেয়ে যাবো। এটা তো আরও ভালো, লাইসেন্স করে দোকান করলে তো উনি অনেক দিন ব্যবসা করতে পারবেন। এবং এটা মানে সবাই এখন প্রচুর পরিমাণ ওষুধের দোকান বাড়তেছে, কারণ লাইসেন্স করে মানুষ, এটা একটা মানুষের রোজগারের একটা ব্যবস্থা। তো উনি সরকারের একটা বুদ্ধিজীবী লোক হইয়া, পড়াশোনা জানাশোনার লোক হয়ে সেটা তিনি এইভাবে করতেছে, এটা তো মানা যায় না। এখন আমি সবগুলি মাল সিজার করতেছি, নিয়ে জানি এখন ওনার ডকুমেন্টেশন দেখবো, দেখা বাকি এরপরে ফার্দার ম্যাডামের জানাবো, ম্যাডাম যেটা করে। আমি এই এরিয়াতে দুইটাই দোকান পাইছি, দুইটা দোকানই রেড করছি। কোন লোকেশনে? করমছড়া আন্ডার মনোপিয়াস এলটিভি ধলাই ত্রিপুরা। পরবর্তী কি পদক্ষেপ নেবেন? পরবর্তী পদক্ষেপ হইলো আমি ম্যাডামের ডিটেলস জানাবো, ডিটেলস জানালে ম্যাডাম যখন আমাকে পারমিশন দিব, আমি এরপর প্রসিকিউশন করব, কোর্টে প্রডিউস করব। স্যার উনি এত বছর ধরে আনলিগেলভাবে দোকানদারি করছে, তাইনের মাজরা কি থাকবো? আর তাইনের তো এখন অনেক দিন ধরেই ব্যবসা করতেছেন, তাইনে তো সরকারি এমপ্লয়ি করতেছেন, ইয়ে চাকরি করেন, সর্বশিক্ষাতে চাকরি করেন। এখন দেখা যাক ওনার কী কী ডকুমেন্টেশন আছে, সবগুলো আমি খতিয়ে দেখুন, দেখে এরপরে বাকি পদক্ষেপ ম্যাডামের জানাবো। ম্যাডাম যেটা এই করবো, আমাকে যেভাবে ইনস্ট্রাকশন দিব সেভাবে আঁকাবো। দোকান ওনারের নাম জানতে পারি স্যার? ওনার নাম হলো অজিত আচার্য। আপনার পরিচয় স্যার? আমি বিশ্বজিৎ সিংহরা, ইন্সপেক্টিং অফিসার ড্রাগ ধলাই। থ্যাংক ইউ স্যার।